জাহান্নামকে জাহান্নাম এজন্য বলা হয়, জাহান্নাম নারী পুরুষের চেহারাকে এমনভাবে আক্রমণ করবে, তাদের চেহারার গোশতগুলাকে জলসাইয়া দিবে, তাদের চেহারার গোশতগুলা এমনভাবে খাবে, ফায়াকুলুনা লুহুমাহুম, যেই রকমভাবে কুকুর হাড্ডি থেকে গোশতগুলাকে চিরে চিরে খায়, ওই রকমভাবে জাহান্নামী বান্দা, জাহান্নামী নারী পুরুষের চেহারা থেকে গোশতগুলাকে চিরে চিরে খাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলো আপনার কাছে আসে, আপনার কাছে আইসা সুন্দর সুন্দর কথা কয়, আর আপনি তাদের কথায় মুগ্ধ হয়ে যান। আপনি তাদের কথায় মুগ্ধ হয়ে যাওয়ার পর আপনি ভাবেন তাদের থেকে হয়তো ভালো মানুষ আর এই দুনিয়ার মধ্যে নাই। আখনাস ইবনে সাকাফি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, আখনাস ইবনে সাকাফি নামক এক পাপিষ্ঠ আইসা আল্লাহর রাসূলকে বলতেছে, জিতু উরিদুল ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ওয়া ইয়ালামুল্লাহু আন্নী লা সাদিক, আল্লাহ তাআলা ভালো জানেন আমি একজন সত্যবাদী, এটা আল্লাহ তাআলা জানেন। ফাআজাবান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। নবীজি ওই পাপিষ্ঠর কথা শুনে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওইদিকে আয়াত নাযিল করে দেয়। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি জানেন না তারা আপনার সামনে আইসা কত নম্র ভদ্র সাইজা যায়, কিন্তু তারা যখন আপনার কাছ থেকে দুনিয়ার মধ্যে তারা চলে যায়, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসল। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আপনার কাছ থেকে দুনিয়ার মধ্যে চলে যায়, দুনিয়ার মধ্যে যাওয়ার পর তারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, পাপাচার সৃষ্টি করে, মানুষে মানুষে তারা ঝগড়া সৃষ্টি করে। শুধু তাই নয়, তারা জমিনের পশু পাখিগুলাকে তারা মারতে চায়, এমনকি তারা জমিনের ফসলগুলাকে তারা নষ্ট করে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, তাদের চরিত্র খুবই ভয়ঙ্কর, অথচ তারা আপনার কাছে আইসা মিষ্টি মিষ্টি ভাবে কথা বলে। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন একটা মানুষ দুনিয়ার মধ্যে পাপাচার সৃষ্টি করে, যখন একটা মানুষ দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তখন আল্লাহ তাআলা আসমানের রিজিকের দরজাটা বন্ধ করে দেয়, আসমানের মেঘের দরজা বন্ধ করে দেয়। আসমানের বৃষ্টির দরজা যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, তাহলে জমিনের মধ্যে আর ফসল হবে না। আর জমিনের মধ্যে ফসল না হওয়ার কারণে জমিনের যে পাখিগুলা আছে, এই পাখিগুলা খাবার পাবে না। পাখিগুলা খাবার না পাওয়ার কারণে ওই পাখিগুলা মারা যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তাদের কারণে জমিনের মধ্যে রিজিকগুলা বন্ধ করে দেওয়া হয়। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক ফসলগুলা নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় ফসল ভালো হয়, আবার দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলগুলা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? এই সমস্ত পাপিষ্ঠগুলার জন্য জমিনের মধ্যে ফসলগুলা নষ্ট হয়ে যায়। তাহলে এই আয়াত থেকে কি বুঝলেন? এই আয়াত থেকে বোঝা যায়, যারা হুজুরদের সামনে আইসা সুন্দর সুন্দর ভাবে কথা বলে আর হুজুরদের পিছনে গিয়া লম্বা আওয়াজে হুজুরদের বিরুদ্ধে কথা কয়, তারা হলো 1 নম্বর ফাসাদ সৃষ্টিকারী। তারা 1 নম্বর ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা এই সমস্ত চরিত্রওয়ালা মানুষদের ব্যাপারে বলেন, ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি। ওগো নবীজি, যখন আপনি তাদেরকে দাওয়াত দেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তাদের অহংকার সম্মান তাদেরকে গুনাহের দিকে ধাবিত করে। তারা আল্লাহকে ভয় করতে চায় না, কারণ আল্লাহকে যদি ভয় করতে হয় তাহলে গুনাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহকে ভয় করতে হলে এই নেশাবাজি, নারীবাদী, ডেন্ডারবাজি, চাঁদাবাজি সবগুলাকে ছেড়ে দিতে হবে। এইগুলা তারা ছাড়তে পারে না, এজন্য তারা আল্লাহ তাআলাকে ভয় করে না। আল্লাহ তাআলা এই সমস্ত চরিত্রওয়ালা মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ফাহাসবুহু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে
তাহলে প্রথমত পাইলেন এই ফাহাসবুহু জাহান্নাম, এখানে জাহান্নাম শব্দটা পেয়েছেন। এবার আসেন আল্লাহ তাআলা সূরা নাবার 21 থেকে 26 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, লিত্তাগিনা মাআবা, অপরাধীদের সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হলো জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা, অপরাধীরা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, অপরাধীরা সেখানে কোনো ঠান্ডা শীতলতা পাবে না, ওয়ালা শারাবা, কোনো কিছু পান করতে পারবে না। তবে আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দুইটা জিনিস পাবে, 1 নম্বরে হামিম, 2 নম্বরে গাসসাক। হামিম কাকে বলা হয়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, হামিম হলো এমন গরম যেই গরমের পরে আর কোনো গরম নাই। আর গাসসাক বলা হয় এমন ঠান্ডা যেই ঠান্ডার পরে আর কোনো ঠান্ডা নাই। তাহলে হামিম অতিরিক্ত গরম, গরমের উপরে গরম, গাসসাক ঠান্ডা, এত ঠান্ডা যেই ঠান্ডা কোনোদিন আপনি আমি কল্পনা করতে পারবো না। কাবে আহবার বলেন গাসসাকুন নাহরুন ফি জাহান্নাম, গাসসাক হলো জাহান্নামের একটা নহরের নাম, যেই নহরের মধ্যে মিন হাইয়াতিন আও আকরাব, সাপ এবং বিচ্ছুর বিষগুলাকে একত্রিত করা হয়। একত্রিত করার পর ফাই উতাবিল আদামিয়ি, আদম সন্তানদেরকে, মানুষদেরকে ওই গাসসাক নামক নহরের মধ্যে নেওয়া হবে। মানুষদেরকে এই নহরের মধ্যে নেওয়ার পর মানুষদেরকে এই নহরের মধ্যে চুবানো হবে। ফায়ুখরাজু মিনহা, আবার উঠানো হবে, আবার চুবানো হবে। আল্লাহর নবী কয় ওয়াকাদ সাকাত লাহমুহু ওয়া জিলদুহু, তার গায়ের চামড়াগুলা এমন অবস্থা হয়ে যাবে, চামড়াগুলা ঝুলে জুইলা জুইলা পড়তে থাকবে। আহারে এমন অবস্থা হবে, জুইলা জুইলা চামড়াগুলা পড়তে থাকবে। ইয়াতাআল্লাকু ফি আকিবাইহি ওয়া কাবাইহি, তার পায়ের গুড়ালির চামড়া, এই টাকনুর চামড়াগুলা ঝুলতে থাকবে। কেমন ভাবে ঝুলবে? নবীজি কয় ইয়াজুরু লাহমুহু কামা ইয়াজুরু সাওবাহু, আমরা যেমন আমাদের চাদরটা একদিকে ঝুইলা গেলে আমরা এটাকে ঠাইনা চেঁচড়াইয়া নিয়ে আসি, ওই রকম ভাবে জাহান্নামী বান্দা ইয়াতাআল্লাকু, তার চামড়াগুলা ঝুলতে থাকবে, সে তার চামড়াগুলাকে টাইনা চেঁচড়াইতে চেঁচড়াইতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার জন্য নবীজি কয় লাউ আন্না দালওয়াম মিন গাসসাক ইহরাকু বিহা ফিদ দুনিয়া, ও মুসলমান, আল্লাহর নবী কয় গাসসাকের এক বালতি পানি যদি দুনিয়ার মধ্যে ডালা হয়, গোটা দুনিয়া এত দুর্গন্ধ হবে, দুনিয়ার মধ্যে কোনো কিছুর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা এই সূরা নাবার 21 থেকে 26 নং আয়াতের মধ্যে আমরা এই শাস্তিগুলা পাইলাম। এবার আসেন আল্লাহ তাআলা এই জাহান্নাম সম্পর্কে সূরা তাওবার 81 এবং 82 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তাবুক যুদ্ধে যখন নবীজি বের হবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা তাবুক যুদ্ধের মধ্যে রওনা করব, তোমরা আমাকে আল্লাহর রাস্তায় বিভিন্ন সম্পদ দান করো। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নিজের সম্পত্তিগুলা দান করলেন। এত গরম, এই গরমের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু একদল মুনাফেক, যেই মুনাফেকরা নিজেও যুদ্ধে যায় না, বরং মানুষের কানে কানে গিয়ে বলতেছে লা তানফিরু ফিল হার, যুদ্ধে যাইতে হবে না, এই এত গরম, এই গরমের মধ্যে যুদ্ধে যাওয়ার দরকার নাই। অথচ আল্লাহ বলছেন তোমরা যুদ্ধে যাও, যুদ্ধের জন্য বাহির হও, আর
আর তারা বলে যুদ্ধ যাইতে হবে না। তারা ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, তারা আল্লাহর রাসূলের কথা না শুইনা ঘরের মধ্যে বসে গেছে। কেন ঘরের মধ্যে বসছে? তারা বলতেছে অনেক গরম, অতিরিক্ত নাকি গরম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, নবী আপনি বলেন, কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা, জাহান্নামের গরম আরো ভয়ঙ্কর কঠিন রকমের গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা জানতো এত গরম হয় জাহান্নামের আগুন, আল্লাহ বলেন তারা তো জানে না, এজন্য তারা এইটা নিয়ে মজা নিতেছে। আল্লাহ এরপরে আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা, ফালিয়াদহাকু কলিলা, আপনি তাদেরকে ছেড়ে দেন, তারা হাসুক, অল্প দিন তারা হাসবে। ওয়ালিয়াবকু কাসীরা, অনেক দিন পর্যন্ত তারা কাঁদবে। জাহান্নামের আগুন এটা এত গরম হবে, অনেক দিন পর্যন্ত তারা কাঁদবে। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজউম মিন নারি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি জানতা জাহান্নামের আগুন এত গরম, তোমরা যে দুনিয়ার মধ্যে যে আগুনটা তোমরা ব্যবহার করো, এটা তো আল্লাহ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদেরকে দান করছে। ওয়া দুরিবাত বিল বাহরি মাররাতাইন, অথচ আল্লাহ এই জাহান্নামের আগুনটাকে সমুদ্রের পানি দিয়ে 2 বার দৌত করছে, তারপরে তোমাদেরকে দান করছে। আল্লাহর নবী কয়, লাউলা যালিক, যদি আল্লাহ এমনটা না করতেন, মা জাআলাল্লাহু মানফাআতান লিন্নাস, ও উম্মত, ও দুনিয়ার মানুষ, তাহলে তোমরা কখনো কোনোদিন এই আগুন দ্বারা তোমরা উপকৃত হইতে পারতা না। অন্য riwayতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পর হাত্তা ইহমাররা, আগুনের কালার হয়েছে লাল। সুম্মা উকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ আরো 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পর হাত্তা ইবিয়াদ্দাত, আগুনের কালার হয়েছে সাদা। সুম্মা উকিদা আলান নারি আলফা সানা, আরো 1000 বছর জ্বালাইছে। আরো 1000 বছর জ্বালানোর পর আগুনের কালার হয়েছে হাত্তা ইবিয়াদ্দাত, কালো রং হয়েছে, কালো হয়েছে। কেমন কালো হয়েছে? আল্লাহর নবী কয়, ফাহুয়া সাউদাউ কাল্লাইলি মুজলিম, এত ভয়ঙ্কর রকমের কালো হয়েছে, যেই কালোটা আমরা অমাবস্যার রাতে ঘন কালো অন্ধকার রাত্রিতে যেই রকম ভাবে কালো হয়, তার থেকে আরো কঠিন রকমের কালো হয়েছে। আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না শাররাতাম মিন নারি জাহান্নামা বিল মাশরিক লাউজিদা হাররাহা বিল মাগরিব, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুনের একটা অংশ যদি দুনিয়ার পূর্ব দিকে জ্বালানো হয়, 1 সেকেন্ডের ভিতরে পশ্চিম দিকে এই আগুনের হিট পাওয়ার গিয়া পশ্চিম দিকে পৌঁছে যাবে। পশ্চিম দিকের মানুষগুলা ভাববে পূর্ব দিকে অবশ্যই জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। মানুষগুলা এইরকম ভাবে ভাবতে থাকবে, এত এত পাওয়ার, এত কঠিন পাওয়ার। আর নবীজি বলেন, এই যে দেখেন এখন হাদিসটা, অথচ আল্লাহর নবী বলেন জাহান্নামের একটা আদনা থেকে আদনা জাহান্নামীর শাস্তি কেমন হবে এবং সে কি অনুভব করবে, শুনেন। আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন জাহান্নামীকে 1 জোড়া স্যান্ডেল তার পায়ের মধ্যে পরাইয়া দিবেন। শুধু 1 জোড়া, 2টা জুতা পরাইয়া দিবেন। 2টা জুতা পরানোর পর ইয়াগলি মিনহা দিমাগুহু কামা ইয়াগলি মিনহাল মিরজাল, আল্লাহর নবী কয়, তার এই 2টা পায়ের জুতার তাপ পাওয়ার এত পরিমাণে হবে, এই তার মাথার মগজগুলা টকবক টকবক কইরা জ্বলতে থাকবে, এত রকমের কঠিন ভয়ঙ্কর হবে। অথচ সে ভাববে তাকেই সব থেকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। অথচ নবীজি কয়, না না, ওই বান্দাকে সব থেকে কম শাস্তি দেওয়া হচ্ছে, সব থেকে কম শাস্তি দেওয়া হচ্ছে। তবুও সে ভাবতেছে কি, তবুও সে ভাবতেছে তাকেই বিশেষ শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার জাহান্নাম।
আল্লাহ পাক এই জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 3 নম্বর জাহান্নামের নাম হলো সাকর নামক জাহান্নাম। সূরা মুদাসসিরের 11 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে বলেছেন। ওয়ালিদ ইবনে মুগীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসছে, আয়েশা বলতেছে, আবু বকর তুমি যে কোরআনটা তেলাওয়াত করো এই কোরআনটা আমাকে পড়ে শোনাও, আমি তোমার কোরআনের আয়াতগুলা তেলাওয়াত আমি শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনাইলেন। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করে শোনানোর পর ওয়ালিদ ইবনে মুগীরার দিলটা পরিবর্তন হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা জনগণ এবং আবু বকরকে ডাইকা ডাইকা কয়, ও জনগণ তোমরা শুনো, আবু বকর যে আমাকে যে কোরআনের আয়াতটা আবু বকর আমাকে পড়ে শুনিয়েছে, এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা কোনো মানুষের লেখা নয়, এটা কোনো কবির কবিতাও না, এটা যে নিশ্চিত আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই। ওয়ালিদ ইবনে মুগীরা এই কথা বলার পর বাহিরে গিয়া জনগণের সামনে এই কথা যখন বলছে, জনগণ ওয়ালিদ ইবনে মুগীরার কথায় সমর্থন দিয়ে ফেলছে। জনগণ বলতেছে, আমাদের নেতা ওয়ালিদ ইবনে মুগীরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমরাও তার সাথে মুসলমান হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। ওয়ালিদ ইবনে মুগীরার এই কথাটা এমন পরিমাণে ভাইরাল হয়েছে আবু জাহিল্লার কান পর্যন্ত পৌঁছে গেছে। আবু জাহেলের কাছে যাওয়ার পর আবু জাহেল দৌড়াই আসছে ওয়ালিদ ইবনে মুগীরার কাছে। আয়েশা বলতেছে, কিরে দোস্ত আমি কি শুনলাম এবং বাহিরে আমি কি দেখলাম? ওয়ালিদ কয়, দোস্ত তুমি কি দেখেছো? বলে, আমি দেখেছি বাহিরে তোমার গোত্রের লোকেরা তোমার জন্য চাঁদা উঠাইতেছে। ওয়ালিদ ইবনে মুগীরা কয়, তুমি কি পাগল হয়ে গেছো? আমার জন্য কেন চাঁদা উঠাইবে? তুমি কি জানো না আমার থেকে বড় লোক আর কেউ নাই? আমি যেদিন গরিব থাকি ওই দিনে তো আমার পকেটে 100 দিনার স্বর্ণ থাকে, তাহলে আমার জন্য কেন চাঁদা উঠাইবে? এবার আবু জাহিল্লা বলতেছে, ওয়ালিদ তাহলে তুমি তো কোনো কিছু লাভের আশায় তুমি আবু বকরের কাছে যাও, তুমি তো বলছো আবু বকরের দিন মুহাম্মদের দিনটা তুমি গ্রহণ করবা। এটা বলার পরে ওয়ালিদ বলতেছে, দোস্ত না 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 না, আমি কেন মুসলমান হইব? আমি আবু বকরের সাথে মজা করছি, ঠাট্টা করছি, মজা নিছি, এই জন্য আমি আবু বকরকে পাম দিয়ে আমি এই কথাটা বলছি, আমি মুসলমান হইব না। আহা, একটু আগে যে ওয়ালিদ ইবনে মুগীরা সে নিজে বলছে আমি মুসলমান হয়ে যাব, এটা আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নাই। এখন আবু জাহিল্লার কথা শুনে সে ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, না না আমি এমনটা বলি নাই, এটা মজা করে বলছি। এই আবু জাহিল্লার মতো এলার্জি মার্কা মুসলমান আমাদের সমাজের মধ্যেও আছে। নেতা ভালো হয়, নেতার আশপাশের যে লোকগুলা থাকে তারা 1 নম্বর বদমাশ আর 1 নম্বর লম্পট হয়। ফেরাউন ভালো ছিল, সেই ফেরাউনকে নষ্ট করেছে কারুন, হামান। ফেরাউন মাঝে মধ্যে রাত্রিবেলা টেনশনে পড়ে যাইতো। ফেরাউন ভাবতো, আই হায় আমি 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 কেন এগুলা করি, না না আমি মূসার জন্ম গ্রহণ করে ফেলবো। কিন্তু সকালবেলা যখন সেই কথাগুলা উকবা সেই কথাগুলা কারুন হামানকে শেয়ার করত, তখন কারুন আর হামান বলতো, না না আপনি যদি এই মূসার ধর্ম আপনি গ্রহণ করেন তাহলে জনগণ তো আপনাকে সেজদা দিবে না, আপনি ক্ষুধা দাবি করতে পারবেন না, আপনার এইরকম পাওয়ারও আর থাকবে না। তখন সময় সেই ফেরাউনও বলতো, না না তাহলে ঠিক আছে আমি মূসার ধর্ম গ্রহণ করব না। তাহলে নষ্ট করছে কে? এই কারুন হামানের মতো বদমাশগুলা নষ্ট করছে। এদিকে ফেরাউন ভালো ছিল, আবু জাহেল, উতবা, সাইবা তারা অন্যান্য মানুষদের কানে কানে গিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন অপপ্রচার করেছে, মানুষদেরকে আল্লাহর রাসূলের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এই সমস্ত লম্পটরা। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় বলবেন, আল্লাহ আমাকে
হযরত ওমরের চরিত্রের মতন মানুষের সামনে আমাকে ফালায়েন, সেই আবু জাহেলের চরিত্রের মতো মানুষের সামনে আমাকে ফালায়েন না। আমাকে আবু বকরের চরিত্রের সামনে মানুষের সামনে আমাকে ফালায়েন, আমাকে আবু লাহাবের চরিত্রের মতো মানুষের সামনে ফালায়েন না। আমাকে উসমানের চরিত্রের মতো মানুষের সামনে ফালায়েন, আমাকে সেই কারুনের চরিত্রের মতো মানুষের সামনে ফালায়েন না। আমাকে আলীর চরিত্রের মতো মানুষের সামনে ফালায়েন, আমাকে হামানের চরিত্রের মতো মানুষের সামনে ফালায়েন না। আমাকে উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরার চরিত্রের মতো মানুষের সামনে আমাকে ফালায়েন না। কারণ সেই আবু জাহেল, উতবা সাহেবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণে কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূলকে যেই পরিমাণে কষ্ট দিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর তার থেকে কোনো এইরকম নির্মম ঘটনা আর পৃথিবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। আরে আমরা তো দিন শিখছি, তো কিভাবে আমরা দিন শিখছি? এই দিনটা আমরা পেয়ে গেছি। জানেন সেই দিনের বরকতে আমাদের কতটুকু কষ্ট হয়েছে, আমার রাসূল কতটুকু কষ্ট করেছেন তা কি আপনারা কল্পনা করতে পারেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুতে যখন সময় সেই ইসলামের দিনগুলা প্রচার করতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার চত্বরের কাবা চত্বরের মধ্যে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ পড়তেছে, নামাজের মধ্যে বসে সিজদা করতেছে। সেই আবু জাহিল্লা বলছে এই যে দেখো মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এখন যে মুহাম্মদের মাথার উপরে একটা উটের নারী বুড়ি আইনা তোমরা রাখতে পারবা, আমি তাকে টাকা দিব। একজন পাপিষ্ঠ দাঁড়ায় গেছে সেই দূর গ্রাম থেকে কিছু একটা উটের নারী বুড়ি আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেছে, আল্লাহ রাসূলের মাথা মুবারকের উপর রাইখা দিছে। আবু জাহিল জানতো আল্লাহ রাসূল লম্বা সিজদা দেয়, আল্লাহ রাসূলের মাথার উপর রাখার পরে নবীজি সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। আমরা ইতিহাস পড়ি আমরা, কিন্তু আমরা ইতিহাসের মর্ম অনুভব করতে পারি না। একজন সাহাবী দৌড়াইয়া আল্লাহ রাসূলের বাসার মধ্যে গিয়েছে, ছোট্ট মেয়ে ফাতেমাকে বলতেছে, ফাতেমা তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা চত্বরের মাথার মধ্যে উঠান নারী বুড়ি দিয়ে রাখছে। ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়াইয়া এসে আব্বু বলে সেই নারী বুলার টাইনা ছুটায়, পাপিষ্ঠরা দূর থেকে দাঁড়াইয়া দেখে এত কষ্টের দিন আসছে আমাদের কাছে, আমরা সেই দিনকে আমরা গ্রহণ করি না। আমরা আল্লাহ রাসূলের নামাজের জন্য এত কষ্ট করছে, নিজের জামাটা উঠে নারী বুড়ির নাপাকে দিয়ে বইরা গেছে, আর আমরা সেই নামাজই পড়ি না। মসজিদে আজান হয়, আমরা সেই আজানের দিকে আসি না। কেন? আপনাকে কে দূরে রাখছে এগুলা থেকে? শুধু তাই না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগে কালিমার দাওয়াত দেয়, ইসলামের প্রথম যুগে যখন নবীজি কালিমার দাওয়াত দেয়, কাবা চত্বরের সামনে গিয়ে দেখে পাপিষ্ঠরা বসে কি যেন গল্প করতেছে। আল্লাহ রাসূল দিনের দাওয়াত নিয়ে গেছে, একজন পাপিষ্ঠ নবীজিকে এইরকম ভাবে গলা চেপে ধরে রাখছে। আমার রাসূল কোনো কথা বলতে পারে না, নবীজির রগগুলা শ্বাস বন্ধ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দূর থেকে লাফ দিয়ে এসে সেই পাপিষ্ঠকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে সে হেফাজত করেছে। এই দিনের কথা আমরা ভুলে গেছি। আজকে আমরা দিন মানি, আমরা সাইকুল হাদিস রয়েছি, কিন্তু এটার কদর আমরা জানি না। আমরা মানুষদেরকে দিনের কথা বলি, আমি সাইকুল হাদিস হয়েছি, আমি বুখারী পড়াই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব কিছু আপনি পড়ান, কিন্তু আপনি মুসলমানদেরকে অনেকভাবে ধোঁকা দিচ্ছেন। আপনি কয়জন মুসলমানকে এই রাজনীতির কথা বলে এই নির্বাচনের খেলাফত কায়েম প্রতিষ্ঠা করার কথা বলে আপনি কয়জন মানুষকে আপনি এনেছেন? আপনি তো আপনার জায়গার মধ্যে টিকে দাঁড়িয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কত কষ্ট করে দিনটা আমাদের মধ্যে পৌঁছিয়েছে, তাকে একবার সেই গভীর রাতে ঘুমের করে চিন্তা করেছেন? সেই কান্না ভেঙ্গে আপনি একবার চিন্তা করেছেন? এই যে আজকে যে আপনারা এইরকম করতেছেন, ইসলাম
ইসলাম মানেন না, সেই নামাজের দিকে আপনারা ধাবিত হন না। মসজিদে আজান হয়, মসজিদটা হয়ে থাকে ফাঁকা, আপনারা এই দিকে আসেন না। এই তায়েফের ময়দানে নবীজি যে রক্ত, যেই জামা দিয়ে রক্ত জড়াইছে, সেই জামাটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই জামাটা তুলে দিয়ে বলে, আল্লাহ আমি এই উম্মতের জন্য সেই তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে মাথা ভেঙে ছিদ্র মাথার মধ্যে ঢুকেছে, এত কিছু করেছি, আর আমার উম্মত আমার জন্য কি করেছে? এটা যদি আল্লাহ তাআলা বলে, আল্লাহর দরবারে যদি আল্লাহ রাসূল এটা বলে, জবাব দিতে পারবেন? পারবেন না। এজন্য দিন মানুন, দিন বুঝুন। আবু জাহেল মার্কা চরিত্রের মানুষদের সাথে আপনারা মিশবেন না। এই আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরাকে সরিয়েছে। এই ওয়ালিদ ইবনে মুগীরা এইরকম কারবার করার পরে আল্লাহ তাআলা রাগ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, জারনি ওয়ামান খলাকতু ওয়াহিদা, ছাড়েন, আপনি ওয়ালিদকে ছাইরা দেন। ওয়ামান খলাকতু ওয়াহিদা, আমি ওয়ালিদকে একা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা একা সৃষ্টি করেন নাই। মায়ের পেটে কি ছিল? একা ছিল। আল্লাহ তাআলা বলেন, জারনি ওয়ামান খলাকতু ওয়াহিদা, ছাড়েন, আপনি ওয়ালিদকে ছেড়ে দেন। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, ওয়ালিদকে অনেক সম্পত্তি দান করলাম। ওয়া বানিনা শুহুদা, আমি তাকে অনেক সন্তান দিলাম। এক বর্ণনায় 10 জন সন্তান, আরেক বর্ণনায় 13 জন সন্তান। আল্লাহ তাআলা বলেন, এত কিছু দেওয়ার পর ওয়া মাহাত্তু লাহু তামহিদা, দুনিয়ার মধ্যে বাহাদুরি করে চলার জন্য, সচ্ছলভাবে চলার জন্য আমি তাকে প্রচুর সম্পত্তি দান করলাম। এত কিছু দেওয়ার পরেও ওয়ালিদ চায় সুম্মা ইয়াতমাউ আন আযিদা, ওয়ালিদ চায় আমি আরও তাকে সম্পদ বাড়াইয়া দেই। কি চায়? বাড়াইয়া দেই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, না না, কখনো না। কানালি আয়াতিনা আনিদা, ওয়ালিদ আমার আয়াতকে অস্বীকার করেছে, আমি তাকে সম্পদ বাড়াইয়া দিব না। সাউরহিকুহু সাউদা, বরং আমি তাকে সেই জাহান্নামের সাউদ নামক পাহাড়ের মধ্যে আমি উঠাবো। কোথায় উঠাবেন? সেই সাউদ নামক পাহাড়ের মধ্যে। সাউদ পাহাড় কি? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইলুন ওয়াদিন ইয়াহুই ফি জাহান্নামা কাফিরিন 40 সানা আইয়াবলুগা কারাহা। আল্লাহর নবী বলেন, জাহান্নামের একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে সাউদ নামক একটা এলাকা আছে। এই এলাকার সাউদের গভীর এত বেশি। ওয়াইলুন ওয়াদিন ইয়াহুই ফি জাহান্নামা, ওয়াইলুনের গভীরতা এত বেশি, একটা পাপিষ্ট কাফেরকে যদি ধাক্কা মেরে ওয়াইলুনের মধ্যে ফেলে দেওয়া হয়, 40 বছর পর্যন্ত নিচে যাবে, তবু ওয়াইলুনের শেষ সে তালাশ করে পাবে না। এত গভীরতা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আসসাউদু জাবালুম মিনান নার, সাউদ হলো জাহান্নামের একটা পাহাড়ের নাম, যে পাহাড়ের মধ্যে ইয়াসাদুল কাফিরু 70 খরিফা, আল্লাহ তাআলা কাফেরদেরকে ওয়ালিদ ইবনে মুগীরাকে 70 বছরে উঠাইবেন। 70 বছরে উঠানোর পর নবীজি কয়, সুম্মা ইয়াহুই বিহি ফিহি আবাদা, আবার 70 বছরে নামাইবেন। এই রকমভাবে উঠাইবেন, আবার নামাইবেন, তাকে শাস্তি দিতেই থাকবেন। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন, আসসাউদু জাবালুম মিনান নার, সাউদ হলো জাহান্নামের একটা পাহাড়ের নাম, যেই পাহাড়ের মধ্যে ইকাল্লাফুল কাফিরু আইয়াসাদাহু, অপরাধীকে বাধ্য করা হবে এই পাহাড়ে উঠানোর জন্য। অপরাধীকে বাধ্য করা হবে আগুনের পাহাড়ে উঠার জন্য। আল্লাহর নবী বলেন, ওয়া ইযা ওয়াদা আলাইহি যাবাত ওয়া ইযা ইয়াদাহু আলাইহি যাবাত, যখন সে এই পাহাড়ে উঠতে গিয়ে একটু আত্মরক্ষা করতে চাইবে, ইয়াদাহু, তার হাতটা যখন সময় এই পাহাড়ের মধ্যে লাগাবে, আল্লাহর নবী কয়, যাবাত, হাতটা মোমের মতো গলে যাবে। ওয়া ইযা রাফাহা, আবার হাতটা উঠাবে, আদাত,
হাতটা ভালো হয়ে যাবে, আবার লাগাবে, জাবাত মোমের মতো গলে যাবে, আবার উঠাবে, আদত ভালো হয়ে যাবে। আহারে এই আমার ভালো হাতটা যদি আমার সামনে মোমের মতো গলে যায়, আহা আমার কলিজাটা বাহির হয়ে যাবে। আল্লাহ বলেন অপরাধীকে সেই সাউদ নামক পাহাড়ের মধ্যে আমি এইরকমভাবে শাস্তি দেব। আবার যখন সময় সে চাইবে পাটা দিয়ে একটু আত্মরক্ষা করতে, আল্লাহর নবী বলেন ওয়াইদা ওয়াদা রিজলুহু জাবাত, পাটা যখন সময় লাগাইবে জাবাত মোমের মতো গলে যাবে, আবার পাটা উঠাইবে, আদত ভালো হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় সাউরহিকুহু সাউদা, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইটা হলো এই সাউদ নামক হলো হুয়া সখরাতুন ফি জাহান্নাম, সাউদ হলো জাহান্নামের একটা কঙ্কর বিশিষ্ট জমিনের নাম, যেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা অপরাধীর মাথাটাকে নিচে দিয়া পা দুইটাকে উপর দিকে দিয়া আল্লাহ তাআলা ওই 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 কঙ্কর বিশিষ্ট জমিনের মধ্যে তাকে হাঁটাবেন। ইমাম সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন হুয়া হাজারুম মালসা, এটা পিচ্ছিল একটা পাথর, যেই পাথরের চারদিকে থাকবে আগুন, মাঝখানে থাকবে পাথর। অপরাধীরা আগুনে পুড়ে 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 পাথরের মধ্যে উঠবে, 1 সেকেন্ডের ভিতরে আবার সে নিচে পড়বে, আবার উঠবে, আবার নিচে পড়বে। তো আল্লাহ তাআলা এইরকমভাবে বলতে 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 বলেন সাউসলিহি সাকর, আমি তাকে সাকারের মধ্যে নিক্ষেপ করব। কোথায়? সাকারের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আবার বলতেছে ওয়ামা আদরাকা মা সাকর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কি জানেন সাকর কি? আপনি কি জানেন সাকর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লা তুবকি ওয়ালা তাযার। সাকর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ মরবেও না বাঁচবেও না, মরতেও দেয় না বাঁচতেও দেয় না। মরলে তো মরে গেলেন, না বাঁচতে তো বাঁচতে গেলেন, মরলে তো বাইচেই গেলেন। আল্লাহ বলেন তোমাকে মরতেও দিব না বাঁচতেও দিব না, সেটা হলো সাকর। আলাইহা 19। এই সাকরের 19 জন রক্ষক ফেরেশতা আছে। এই আয়াতটা যখন সময় নাজিল হয়, এই আবুল আসওয়াদ নামক একজন বীর পুরুষ ছিল, সে অনেক শক্তিশালী। সে কুরাইশদেরকে ডাক দিয়ে বলতেছে, হে কুরাইশরা, এই তোমাদের মুহাম্মদ নাকি বলেছে 19 জন ফেরেশতা আছে জাহান্নামের মধ্যে, 19 জনের মধ্যে 17 জনের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, আর বাকি 2 জন তোমরা নিয়ে নাও। বলে কেমনে নিবা? 10 জন আমার পিঠে নিব, 7 জন আমি সামনে নিব। এই আবুল আসওয়াদ এইরকমভাবে বলছে, কারণ হের ব্যাপারে আসছে, হের শক্তি ছিল অনেক। একটা গরুর চামড়ার উপরে তাকে রাইকা চতুর্দিক থেকে 100, 500, 1000 লোক যদি টান দিয়ে ধরত, তাহলে সঙ্গে সঙ্গে চামড়াগুলা ছিঁড়া মানুষের হাতে চইলা যাইত, কিন্তু তার পায়ের নিচে যে অংশটুকু আছে এটা কেউ নিতে পারত না। তো আল্লাহ তাআলা বলেন এই সাউদ নামক জাহান্নামের, সাকর নামক জাহান্নামের সাউদের অংশের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এইরকম শাস্তি রেখেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর 2 জন জান্নাতি জান্নাতের জানালা দিয়া ওই সাকরকে দেখতে থাকবে। জানালা খোলার পর তারা দেখবে ওই সাকরের মধ্যে তাদের একটা দুস্থ ওই সাকরের মধ্যে জ্বলতেছে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, সাকরের দুস্থকে, জাহান্নামী দুস্থকে জান্নাতি দুস্থরা ডাক দিয়া বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, কিরে দুস্থ তুমি কেন এই সাকরের মধ্যে তুমি জ্বলতেছো? কারণটা কি? তুমি না অনেক বড় নেতা ছিলা, তাহলে আজকে কেন তুমি সাকরের মধ্যে জ্বলতেছ? সাকরের দুস্থ ডাক দিয়ে বলে আমি জাহান্নামে আসার একমাত্র কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা যখন নামাজের দাওয়াত দিতা, নামাজ পড়ার কথা তোমরা বলতা, তখন আমি বলতাম আমার কাপড়টা ভালো না। এইরকমভাবে আমি এই কাপড় ভালো না বলে বলে আমি নামাজ পড়ি নাই, যার জন্য আজকে আমি সাকরের মধ্যে। আরে যে নামাজ পড়ে না, যার ফজরের সময় নামাজের কথা বললে তার জামা ভালো না, জোহরের সময় কাপড় ভালো না, এশার সময় কাপড় ভালো না, আসর মাগরিব কোনো সময় কাপড় ভালো না। বাবা ফজরের সময় কাপড় ভালো না এটা বুঝলাম, কিন্তু বাকি 4 সময় কোথায় গেল? যে সব সময় জমিনের মধ্যে নাপাক থাকে, তার তো জমিনের মধ্যে থাকারই কোনো অধিকার নাই। এটা আল্লাহর জমিন, আল্লাহর ইবাদত করে থাকতে হবে।
এক নম্বরে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, অসহায় মানুষ, গরিব মানুষ, মিসকিন অনাথদের খাবার আমরা খাইতাম। সরকার থেকে যে মালগুলো পাঠাইতো, ত্রাণ রিলিফের মাল, এগুলো আমরা খাইতাম, আমরা ওদেরকে দিতাম না। এজন্য আজকে সাকারের মধ্যে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা যখন ইসলামকে নিয়ে কটাক্ষ করত, তখন আমরাও তাদের সাথে আমরা আওয়াজ দিতাম। কি করতাম? মসজিদের মধ্যে হামলা হলে কোনো টকশো নাই, গির্জার মধ্যে হামলা হয়েছে, একদল সুশীল তারা টকশোর মধ্যে বসে গেছে, বসে বলতেছে সংখ্যালঘুদের উপরে এত বড় অত্যাচার, এত তাদেরকে এরকম আঘাত করা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছে। আহারে সুশীল, ইসলামকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, নাস্তিক ব্লগাররা যখন ইসলামকে নিয়ে কটাক্ষ করে, তখন তোমাদের টকশো কোথায় থাকে? আর সংখ্যালঘুদের উপরে কিছু হয়ে গেলে তোমরাই এই সংখ্যালঘুদের উপরে কিছু একটা করো, এটা মুসলিমদের উপরে তোমরা চাপিয়ে তোমরাই আবার টকশো করো, তোমরাই টেবির পর্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় গলায় তোমরাই কথা বলো, আর এটা তোমরা কাগজে কলমে দলিলে দুনিয়ার মধ্যে লিখে নাও। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, তোমাদের ঠিকানা হবে সেই সাকার নামক জাহান্নাম। 4 নম্বর ওয়াকুন্না, 4 নম্বর তারা বলবে আমরা হাত্তা আতানাল ইয়াকিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। এই আখিরাতকে বিশ্বাস না করার কারণে আজকে আমরা সাকারের মধ্যে এই অবস্থায়, বিশ্বাস অবস্থায় আমরা হাত্তা আতানাল ইয়াকিন, এই